বারবার ভিনিসিয়াস জুনিয়রের সাথে কেন এমন হয়? একটা মানুষের সাথে এত অন্যায় কিভাবে হতে পারে? ভাই, ফুটবল খেলা আমরা অবাক হয়ে যাচ্ছি এই বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়রের সাথে বারবার এটা কেন হচ্ছে? ভিনিসিয়াসকে বারবার ফাউল করা হচ্ছে, রেফারি কার্ড দিবে তো দূরের কথা সেটাকে দৌড়ছেই না। ভিনিসিয়াস জুনিয়র কালকে এরকম অসাধারণ একটা গোল করলো, সেখানে নাকি বিল্ড আপে ফাউল হইছে। এবং VAR এই গোলটা বাতিল করার পর কমেন্টেটররা ধরেন যারা ধরেন স্কটল্যান্ডের পক্ষে আছে কমেন্টেটররা, তারা পর্যন্ত বলতেছে যে এটা ভিনির সাথে অন্যায় হইছে। আপনি চিন্তা করেন একটা প্লেয়ারের সাথে কত অন্যায় হইতে পারে। ভিনিসিয়াস জুনিয়রকে সত্যি অবাকা বলতে হয়। এই প্লেয়ারটার সাথে আপনি দেখবেন পুরা ম্যাচে তার মতো অসাধারণ আপনার লেফটে খেলা উইঙ্গার এই পৃথিবীতে এখন খুব কম আছে। কিন্তু তার সাথে এত অন্যায় হচ্ছে এই জিনিসটা দেখে ভাই আমার অবাক লাগতেছে। এবং এটা নিয়ে আসলে কেউ কথা বলতেছে না। আপনি চিন্তা করেন মানে ওই যে গোলটা, ওইটা রেফারি জাস্ট VAR একটা অ্যাঙ্গেল দেখছে। রেফারি একটা অ্যাঙ্গেল দেখেই গোলটা বাতিল করে দিছে। কিন্তু আরেকটা অ্যাঙ্গেল এই কমেন্টেটররাই দেখাইছিল, সেটাতে কি দেখা গেছে? ধরেন ফিফার খুব সেরা সেরা রেফারিরা এবং কমেন্টেটররা ওরা নিজেরা বলছে যে এটা যদি আরেকটা অ্যাঙ্গেল আপনি দেখেন, ভিনিসিয়াস সেখানে কোনো ফাউলই করে নাই। কারণ হচ্ছে দেখেন, ভিনিসিয়াস পাটা বাড়াইছে, ওর পায়ে এসে ডিফেন্ডার লাগছে, কিন্তু কি হয়েছে রেজাল্ট? ভিনিসিয়াসের গোল বাতিল। তাহলে এইটারে বলে অভাগা এবং এটাতে বলে অন্যায়, ইনজাস্টিস। ফিফার আসলে নিজেদের পলিসি চেঞ্জ করা দরকার। আমরা তো ভাই এখন কথা বললে ধরেন আর্জেন্টিনা সাপোর্টাররা আমাদেরকে নিয়ে খারাপ কথা বলবে, এটা একটা ভুল কথা। আপনি খেয়াল করেন, আর্জেন্টিনা সাপোর্টাররা আমাদেরকে নিয়ে বলুক, লিওনেল মেসি যদি আজকে এই জায়গায় থাকতো, এই গোলটা কি বাতিল হইতো? লিওনেল মেসি যদি আজকে এই গোলটা করতো, এই যে গোলটা জীবনও বাতিল হইতো না। এটা স্বাভাবিক কথা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আপনি খেয়াল করে দেখেন, সেই ম্যাচে একটা পরিষ্কার রেড কার্ড ছিল, পিছন থেকে গিয়ে আপনি ট্যাকেল করছেন, সেইটা ভিআরে যাই নাই। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ভিনিসিয়াস জুনিয়রের সাথে অন্যায়ের লেভেলটা কোন লেভেলে গেছে। কিন্তু আপনি খেয়াল করেন, ভিনিসিয়াস ইজ আ ফাইটার, ভিনিসিয়াস ইজ আ রিয়েল ওয়ারিয়র। এই তার সাথে এত অন্যায় হওয়ার পরেও ও কামব্যাকটা কি দিছে আপনি দেখছেন? ও কিন্তু এটা নিয়ে কোনো, হ্যাঁ ভাই, খারাপ লাগা স্বাভাবিক। ও বারবার রেফারিকে গিয়ে এটা প্রোটেস্ট করতেছিল এবং আপনি খেয়াল করছেন রেফারির কাছে কিন্তু কোনো জবাব নাই। কারণ যদি জবাব থাকতো, ভিনিসিয়াস এতবার প্রোটেস্ট করার পরে রেফারি কিন্তু বুঝছে সে এটা অন্যায় করছে এবং ভুল ডিসিশন দিছে। দ্যাটস ওয়াই রেফারি ভিনিসিয়াসকে কোনো হলুদ কার্ড দেয় নাই। নইলে ভাই, ভিনিসিয়াস যেইভাবে প্রোটেস্ট করতেছিল বারবার, রেফারি ভিনিসিয়াসকে একটা হলুদ কার্ড দিয়ে দিত। তার মানে আপনি চিন্তা করতে পারতেছেন ভিনির সাথে অন্যায়ের লেভেলটা কোন লেভেলে হইতে পারে। আমি বিশ্বাস করেন, আমি যদি আমি দেখলাম এখানে ভিনিসিয়াস জুনিয়র না থেকে অনেক ঠান্ডা মাথার, ভিনিসিয়াসের তো অনেক দুর্নাম আছে, সে অনেক মাথা গরম খেলোয়াড়, সে অনেক উল্টাপাল্টা করে ফিল্ডে। ভাই, অন্য কোনো ঠান্ডা মাথার প্লেয়ার থাকলেও এত সুন্দর একটা গোল করার পরে, প্রেসিং থেকে গোল নেওয়ার পরে যদি তার গোল বাতিল করা হইতো, ভাই সেই খেলোয়াড় রেফারির গালি দিত, রেফারির ধাক্কা মারতো। সেখানে বিনি ওই তুলনায় যথেষ্ট ভদ্র আচরণ করছে, অনেক ম্যাচিউরড আচরণ করছে। আমাদের ভিনিসিয়াস জুনিয়রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এই জন্য। আচ্ছা, এরপরে কথা আসেন, আপনারা দেখেন কালকে ব্রাজিল খুব ভালো খেলছে। আমি একজন ব্রাজিল সাপোর্টার হিসাবে ভাই দেখেন, আমার এই যে 5টা স্টার না, আই এম রিয়েলি হোপিং যে আমরা এখানে 6টা স্টার পেয়ে যেতে পারি, ঠিক আছে, যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন, সিবিএফকে এই ব্যাপারগুলোতে স্টেপ নিতে হবে যে আমাদের সাথে ভাই অন্যায় হইতে পারে না। আমরা হিউজ ফুটবলিং নেশন, এরকম বাজে বাজে ডিসিশন এটা মেনে নেওয়া যায় না ফুটবল খেলাতে। আপনি তারপরে আসেন আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে যে নেইমার যে আসলো মাঠে, দিস ওয়াজ দ্য বেস্ট মুমেন্ট এভরি ব্রাজিলিয়ান সাপোর্টার, এভরি ফুটবল ফ্যান ওয়াজ এক্সপেক্টিং। একদম ধরেন মানে নেইমার নামছে, ওই মোমেন্টটা ধরেন আমাদের একদম কি করে নিছে, মন জয় করে নিছে। আমরা পুরা ব্যাপারটা থেকে একদম পুরা লাইক উই ফেল্ট ওয়াও, আমাদের আর কিছু বলার নেই। কিন্তু আপনি খেয়াল করছেন নেইমার নামার পরেই তার কিন্তু একটা ফাউল করা হয়েছে। আপনি দেখছেন যে নেইমারের প্রতি ওদের বিদ্বেষের লেভেলটা, নেইমারকে ফাউল করতে পুরা ম্যাচে কোনো হলুদ কার্ড নাই, নেইমার নামার পরেই হলুদ কার্ড। সো এতেই বোঝা যায় যে আসলে নেইমারের পুরো কেরিয়ারে তাকে কি ফেস করতে হয়েছে। হ্যাঁ, কালকের ম্যাচে হয়তো নেইমার আসলে রিস্ক নেয় নাই। কেন নিবে ভাই? অলরেডি আমরা 3 গোলে জিততেছি, টপ করতেছি। কার্লো আনচেলত্তির ফুটবলের সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড হলো হি প্লেস প্র্যাকটিক্যাল গেম। আপনারা খেয়াল করছেন হাইদের বিপক্ষে 3 গোল করার কারণে আমরা কার্লো আনচেলত্তিতে একবারে মাথা মুন্ডু সব উদ্ধার করে ফেলছিলাম। বাট হোয়াট কার্লো আনচেলত্তি শুট, কার্লো আনচেলত্তি বলে দিছে যে না, আমি কার্লো আনচেলত্তি দেখছেন, ও কিন্তু খুব সুন্দর সুন্দর প্রেস কনফারেন্সে অনেক সুন্দর কথা বলে। যারা ব্রাজিল ভক্ত আছেন বা যারা ফুটবল বুঝতে চান, আপনারা কার্লো আনচেলত্তির প্রেস কনফারেন্স গুলো দেখবেন, সেখানে কার্লো আনচেলত্তি অনেক সুন্দর সুন্দর কথা বলে। কার্লো আনচেলত্তি কি বলে জানেন? কার্লো আনচেলত্তি বলছে, আ টিম গেটস বেটার ইন দ্য নকআউট টুর্নামেন্টস ডে বাই ডে। অর্থাৎ
ধরেন ব্রাজিল টিম গ্রো করবে, আস্তে ধীরে গ্রো করবে। মানে আপনি গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলতে নামছেন, আপনি প্রথম ম্যাচে 10 গোল দিয়ে দিবেন, পরের ম্যাচে ধরেন আপনি লাইক নকআউটে বাদ পড়ে যাবেন, এটা কার্লো আনচেলত্তির ফিলোসফি হইতে পারে। কার্লো আনচেলত্তি নকআউটে ব্রাজিল খারাপ খেলতে পারে, কিন্তু কার্লো আনচেলত্তির ফিলোসফি এইটা। আমি গ্রুপ স্টেজে মিনিমাম আমার ধরেন, আমার তো ভাই 8টা ম্যাচ, বিশ্বকাপ জিততে গেলে 8টা ম্যাচ আপনার খেলতে হবে। 8টা ম্যাচে ধরেন সব প্লেয়ারকে ইনজিওরি ফ্রি রেখে এটা খেলা, এটা খুব টাফ একটা ব্যাপার। সো কার্লো আনচেলত্তির পলিসি হচ্ছে এইটা, যে ভাই আপনারা আমার উপর ধৈর্য রাখেন, আমার উপর ভরসা রাখেন, আই এম গোনা গিভ ইউ সামথিং গ্রেট। এবং কার্লো আনচেলত্তি কালকে কিন্তু কি গ্রেট পারফরমেন্স উপহার দিছে। রায়ান ইমপ্রেসড মি, কিন্তু ও কিন্তু সুযোগ মিস করছে। ভাই তুমি ব্রাজিলে খেলতে আসলে তুমি সুযোগ মিস করতে পারবে না, এটা 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 অ্যালাউ করবো না। কারণ কি দেখেন আপনি, এই ম্যাচে ঠিক আছে স্কটল্যান্ড একটু দুর্বল টিম দেখে অনেক সুযোগ দিছে, দুই একটা সুযোগ মিস করলেও সমস্যা নেই। কিন্তু আপনি চিন্তা করেন নকআউটে তো আমাদের জাপানের সাথে খেলা হবে, ঠিক আছে, অথবা সুইডেনের সাথে খেলা। আপনি বুঝতেছেন ওরা কিন্তু আমাদের এত সুযোগ দিবে না। আপনি দুইটা সুযোগ পাইছেন, দুইটা গোল করতে হবে, একটা সুযোগ পাইছেন, একটাতে গোল করতে হবে। সো রায়ানের সে অনেক ভালো করছে, অনেক ভালো প্রেস করছে, অনেক এনার্জি দিচ্ছে, কিন্তু এই জিনিসটা করতে হবে। অ্যান্ড আই ওয়াজ ইমপ্রেস বাই ব্রুনো গিমারেস। ওকে, ব্রুনো গিমারেস ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য ফিল্ড। মানে ওর যে খেলা ছিল দ্যাট ওয়াজ গ্রেট। কিন্তু ওই যে মানে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার কালকে ধরেন যদি এমন হয়েছে সবাই একটা করে সুযোগ মিস করছে, লুকাস পাকেতাকে দেখে কি করতেছে জানেন, মানে এত বেশি অপরচুনিটি পাইছে সে ইচ্ছা করে উপরে মারছে। হোয়াট এভার, ইট ওয়াজ এ গ্রেট ম্যাচ। কিন্তু ভাই বিনির সাথে অন্যায় হয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের সাথে। চলেন আমরা এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে আমরা রুখে দাঁড়াই, ঠিক আছে? এটা নিয়ে সবাই আওয়াজ তুলেন, এবং আমি চাই ব্রাজিল ফেডারেশন ফিফার কাছে অফিসিয়ালি এটা নিয়ে কমপ্লেইন জানায়, এবং লাগলে হার্ড স্টেপ নেই। এটা কখনোই মেনে নেওয়া যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।